ইরানে আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের পাস্তর স্ট্রিটে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তৎকালীন সুপ্রিম লিডার ঘটনাস্থলেই নিহত হন বলে রিপোর্ট করা হয়েছে। হামলার আগে ইসরায়েল দীর্ঘদিন যাবৎ তেহরানের নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ক্যামেরা, গাড়ি পার্কিং, মোবাইল টাওয়ার এবং দেহরক্ষীদের গতিবিধি পর্যবেক্ষণ করে পরিকল্পনা সম্পন্ন করে। হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল দায় স্বীকার করে, যদিও ইরান ২৪ ঘন্টা পর্যন্ত বিষয়টি নিয়ে চুপ ছিল। পরে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে ইসলামিক প্রজাতন্ত্র। খামেনির দাফনের স্থান হিসেবে ঘোষিত হয়েছে জন্মস্থান ও পবিত্র শহর মাশহাদ এর ইমাম রেজা মাজার কমপ্লেক্স। তবে এখনও পর্যন্ত দাফনের সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি। ইরান সরকার জানায়, অভূতপূর্ব জনসমাগমের কারণে জানাজা ও জনসাধারণের শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে। ইসলামী রীতি অনুযায়ী শিয়া সম্প্রদায়ের মধ্যে মৃত্যুর পর দ্রুত দাফন করা হয়, যা না হওয়ায় ইরান ও মুসলিম বিশ্বের মধ্যে জল্পনা সৃষ্টি হয়েছে। নিহতের পর মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেও গত হামলার পর জনসম্মুখে দেখা যায়নি। তথ্য অনুযায়ী তিনি কোমে অচেতন অবস্থায় চিকিৎসাধীন। ইরানি গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে কোমে প্রয়াত সুপ্রিম লিডারের অস্থায়ী সমাধিস্থল প্রস্তুত করেছে, যেখানে প্রয়োজন অনুযায়ী একাধিক কবর নির্মাণের পরিকল্পনা রয়েছে। নিরাপত্তা ও জনসচেতনতার কারণে বিস্তারিত জানাজা অনুষ্ঠান আয়োজন করা হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। খামেনির জানাজা তার পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এর জানাজার তুলনায় সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করতে পারে। ১৯৮৯ সালে খোমেনির জানাজার সময় প্রায় ১ কোটি মানুষ উপস্থিত হয়েছিল এবং কফিনের কাফন ছিঁড়ে পড়েছিল। এই পুনরাবৃত্তি রোধ করতেই ইরানি কর্মকর্তারা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন। ইরান এবং পশ্চিমা মিডিয়ার তথ্য অনুযায়ী খামেনির মরদেহ বর্তমানে কোথায় সংরক্ষিত এবং কখন জানাজা ও দাফন সম্পন্ন হবে তা স্পষ্ট নয়। এই অনিশ্চয়তা ইরানের অভ্যন্তরীণ তথ্য সীমাবদ্ধতার কারণে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।